বাংলা ছবির ম্যাটিনি আইডল বলা হয় মহানায়ক উত্তম কুমারকে। আজও তার জায়গা কেউ নিতে পারেননি। তার ভুবন ভোলানো হাসি, তার সুদর্শন চেহারা, অভিনয় দক্ষতা চুম্বকের মতো আকর্ষণ করেছে দর্শককে। কেবল মহিলারাই নন, পুরুষরাও অনুরাগী ছিলেন উত্তম কুমারের। বহু মহিলা তাকে নিজের স্বামী হিসেবেও ধরে নিয়েছিলেন। এর জন্য অবিবাহিত থেকে গিয়েছেন কেউ কেউ। সিনেমার পর্দায় দাপিয়ে বেড়ানো উত্তম কুমার জনসম্মুখে খুব একটা আসতেন না। মনে করতেন লোকের সামনে এলে পর্দায় তার মহিমা কমে যাবে। প্রতি ছবি পিছু কত টাকা আয় ছিল উত্তম কুমারের জানেন? দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন উত্তম কুমার। ওই সময় তার পারিশ্রমিক ছিল 13.5 টাকা। তারপর কামনা ছবি, এই ছবিতে নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ আসে প্রথম। শিশু শিল্পী থেকে নায়কে পদোন্নতি হওয়ায় উত্তম কুমারের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় 1,500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1,500 টাকা ছিল নায়ক হিসেবে তার পারিশ্রমিক। 74.5 ছবিতে প্রথমবার সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধেন উত্তম কুমার। পিছন ফিরে আর তাকাতে হয়নি। এই জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, খ্যাতি পেয়েছিলেন মহানায়ক। কেরিয়ারের শুরুতে কিছু ছবি ফ্লপ হয়েছিল অবশ্য উত্তম কুমারের, কিন্তু সেটা গোড়ার দিকে। মোড় ঘুরে যায় খুব তাড়াতাড়ি এবং উত্তম কুমার হয়ে ওঠেন বাংলা ছবির সবচেয়ে সফল নায়ক। তাকে সিনেমার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকেরা। প্রতি ছবি পিছু 2 থেকে 3 লাখ টাকা চাইতেন উত্তম কুমার এবং তাকে সেই টাকা দিতেও রাজি হতেন নির্মাতারা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শুনলে হয়তো অবাকও হবেন, তার সঙ্গে কোনো দর কষাকষি করতেন না নির্মাতারা। এক কথাতেই রাজি হয়ে যেতেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই টাকার মূল্য 95 লক্ষ টাকা। বাংলা ছবির ম্যাটিনি আইডল বলা হয় মহানায়ক উত্তম কুমারকে। আজও তার জায়গা কেউ নিতে পারেননি। তার ভুবন ভোলানো হাসি, তার সুদর্শন চেহারা, অভিনয় দক্ষতা চুম্বকের মতো আকর্ষণ করেছে দর্শককে। কেবল মহিলারাই নন, পুরুষরাও অনুরাগী ছিলেন উত্তম কুমারের। বহু মহিলা তাকে নিজের স্বামী হিসেবেও ধরে নিয়েছিলেন। এর জন্য অবিবাহিত থেকে গিয়েছেন কেউ কেউ। সিনেমার পর্দায় দাপিয়ে বেড়ানো উত্তম কুমার জনসম্মুখে খুব একটা আসতেন না। মনে করতেন লোকের সামনে এলে পর্দায় তার মহিমা কমে যাবে। প্রতি ছবি পিছু কত টাকা আয় ছিল উত্তম কুমারের জানেন?